কাল থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ভারত নারী টি-20 সিরিজ। তার আগে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করেছে দুই দলের অধিনায়ক। সিরিজটিকে বিশ্বকাপের প্রস্তুতির ভালো সুযোগ হিসেবে দেখছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অন্যদিকে আসন্ন বিশ্বকাপের জন্য বাংলাদেশের পরিবেশে মানিয়ে নেওয়ার লক্ষ্য ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের। টি-20 সিরিজ সামনে রেখে চায়ের নগরীতে কঠোর অনুশীলন করেছে স্বাগতিকরা। এই দিন ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও বাড়তি মনোযোগ ছিল বাংলার মেয়েদের। সেপ্টেম্বরে দেশের মাটিতে বসছে বিশ্বকাপের মেগা আসর। তার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার চেষ্টায় জ্যোতি নাহিদারা। মাঠের লড়াইয়ে নামার আগে সিলেটের আলী আমজাদ ঘড়ির সামনে টি-20 সিরিজের ট্রফি উন্মোচন করেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারতীয় নারী দলের ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর। সবশেষ সীমিত ওভারের সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে পারেনি বাংলাদেশ, তাই খারাপ সময় ভুলে সামনে এগুতে চান বাংলাদেশের অধিনায়ক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ইন্ডিয়া একটা ভালো টিম এবং তারা কিন্তু ফুল প্যাকেজে এবার এসেছে। ওয়ার্ল্ড কাপে মোরালেস ওদের এই টিমটাই খেলবে, সো ওদের জন্য একটা গুড প্রিপারেশন আমাদের জন্য। ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে 5টা টি-20 খেলা এবং টিমটাকে আমরা যে টাফ টাইমটা পার করে আসছি সেটার থেকে কামব্যাক করতে হলে অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। সো আমাদের টিমের জন্য একটা বড় অপরচুনিটি। সিলেটের মাঠে আমি বলবো যে আমাদের অনেক বড় অর্জন নয় হয়তো, বাট ভালো ক্রিকেট খেলার কিছু গুড মেমোরিজ আছে। গত বছরের জুলাইয়ে বাংলাদেশে 3টি ওয়ানডে ও টি-20 খেলে গেছে ভারত। সিরিজে দুই দলের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাকে পেছনে ফেলে বাংলাদেশের পরিবেশ উপভোগ করতে চান ভারতীয় দলপতি। এখানে আমরা বিশ্বকাপ খেলবো, তার আগে বাংলাদেশে খেলতে আসা এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার খুব ভালো সুযোগ আমাদের জন্য। আগামী জুলাইয়ে শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে এটি বাংলাদেশের শেষ সিরিজ। আসমাউল মুত্তাকিন, নিউজ 24।